বুঝলি পঞ্চা, আজকে মতো আমি আসছি বুঝলি, খুব শীত শীত করছে, আবার অনেক রাত হয়ে গেল, আজ মনে হয় বাড়ি যাই বুঝলি। বেশ ঠিক আছে, আমারও শিশি লাগছে, অনেক রাত হয়ে গেল, বাড়ি থেকে ফোন করবে এখনই, আমি বাড়ি যাই। বেশ তাহলে কাল ক্লাবে চলে আসি 9টার সময়, ক্লাবে বসে থাকবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কাল 9টার মধ্যে পৌঁছে যাবো আমি, যা। বেশ তাহলে আসি, জানো কালকে কথা আছে তোর সঙ্গে, 9টার সময় ক্লাবে চলে আসিস, পরে বলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, আর তো রাইতে মানে এই মেয়েটা বা কে রে, মানে ভূত ফুট বটে নাকি? মানে কাছে যাবো না, একবার দূর থেকে ডেকে দেখি। এই এই তুমি কে, এই মেয়ে ওই? কি বলছেন? বলছি এত রাইতে এখানে কি করছো? আমার বর মেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি এখানে রাস্তায় পালিয়ে এসেছি মারাতে। ই বাড়া, তাহলে এই ব্যাপার, মানে এই সুযোগ একবার বাড়ি ফিরে যাইতে বলি, যদি বাড়ি চলে যায় আমার বাড়ি, তাহলে একবার পুরো লাইফ সেট হয়ে যাবে, মানে একবার যা হবে না। যেতে বলি দেখি কি বলছে। তা বলছি রাত্রে আমাকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তো রাত্রে তো এখানে খুব ভালো জায়গা লয়, তাহলে চলুন আমাদের বাড়ি চলুন, দিয়ে আমার বাড়িতে থাকবেন চলুন। না না, আমি চিনি না জানি না, আমি কারো বাড়িতে যাবো না, আমি এখানে বসে থাকবো। লে বাড়া, তাহলে আমি মিথ্যা কথা বলছি? বাড়া হলে এখানে বাড়া জায়গাটা ঝাড়া খারাপ জায়গা, গান মারিতে এখানে আবার না যাবো না করছে। চলুন তো আমার বাড়ি চলুন, আমাকে দেখে কি মানে খারাপ মনে হয়েছে নাকি? বাড়িতে থাকবেন শোবেন, যদি 10 দিন থাকুন তার কোনো ব্যাপার নাই, আমার বিশাল বড় বাড়ি, 10টা 4 চাকা আছে, কোনো ব্যাপারই না। আপনি যদি 1 বছর থাকেন, লাইভ ওইখানে কাটাতে দেন তাও কোনো ব্যাপার নাই, চলুন তো। বেশ তাহলে আপনি যখন বলছেন তাহলে চলুন। এই কথার মাঝখানে এমন কথা বলে দিয়েছি, মানে লাইনে চলে এসে যাওয়া যাক। চলুন চলুন, ওই সোজা ওইদিকে চলুন, আমার ওইদিকে বাড়ি। আহ লাগছে বেবি, আস্তে। না, পাশে পড়ে গেল, পাশে পড়ে গেল, ঢুকাও ঢুকাও। আস্তে আস্তে, খুব লাড়া হচ্ছে। আরে বানা, পল্টু তো বানা সকাল সকাল পালিয়ে এলো, আজ বানা যাই সন্ধ্যে লেগেছে বলে, তো বানা ঘরের ভেতর থেকে কি আওয়াজ হচ্ছে? লাগছে। এ বানা ভুল করেছে কি রে? ও বানা সেই জন্যই আজ রাত্রিবেলা এত তাড়াতাড়ি পালিয়ে এলো। বেশ কালকে লাভ যাক, ওকে দেখছি সবাই সামনে অপমান করবো, কাল পালিয়ে এলি বললি পারতিস যে আজ মেয়ে এনেছি, তাহলে আমি আসতাম। তারপর থেকে মেয়ে এলে চলে আসে, বেশ আজ আর কিছু বলবো না, আজ বাড়ি যাই। কি আরাম। এই পচাটা কি হয়েছে বল দেখিনি, পচা কি করলো আজ? কেন আজ সকালবেলাতেই বাবা উঠি বলছে যে পচার সঙ্গে একদম মিশবি না, পচা খুব খারাপ ছেলে, মেম্বরের বেটির সঙ্গে খারাপ কাজ করেছে। কি হতে বল দেখি, জানিস ব্যাপারটা কিছু? আরে মানে তাই নাকি? এই খবর তো আমি জানি না, কিন্তু কালকে আমি শুনলাম, কাল ওর বাদ দিয়ে গেলাম ঘরের, তা ওকে কি আওয়াজ হচ্ছিল বুঝলি? হ্যাঁ রে পচাটা কিছু না কিছু ব্যবস্থা তো হয়েছি ব্যাপার, তাহলে ও আই বলেছে। হ্যাঁ ও তো আই বললো, বলে 9টার মধ্যে পৌঁছে যাবো, ব্যাপার কি হলো তো জানি না, আসুক তাহলে শুধাবো কি হয়েছে। কি হচ্ছে বানা, তোর আবার কি হলো? পল্টু, তুই যাই করে ব্যবস্থা কর ভাই, আমাকে সব পাড়ার লোক খেপে উঠেছে, আমাকে মারবে। কেন রে ভাই, কেন? আমি জানি না, আমার কোনো দোষ নাই। এই যে পল্টুকে শুধু আমি পল্টুর সঙ্গে কাল রাত্রিবেলা বসেছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম, দিয়ে এসে দেখছি মা রাস্তায় একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে। আমি বললাম কী করছেন? দিয়ে বললো যে আমার বর তাড়িয়ে দিয়েছে, আমি সেই জন্য এখানে পালিয়ে এসেছি। আমি বললাম তাহলে আমার বাড়িতে চলুন, দিয়ে আমার বাড়ি গেলো, দিয়ে আমার ওর সঙ্গে লটপটর হলো, দিয়ে আজ সেই মেয়েটা বাড়ি গিয়ে বলেছে আমাকে পচা ধর্ষণ করেছে, দিয়ে আমাকে সব পাড়ার লোকে মারবে, তো একটা যাই করে ব্যবস্থা কর ভাই। গুজমানি ভাই, ওকা চুতা পচা, তুই বেরিয়ে আসবি না যাবো বে গুজমানি ভাই, যেটা কলা চেপে কিলুলি আইব, গান মারাবি তখন। গান মারিতে কি কাজ করেছিস বানা তুই? আমি কালকে খবর পেলাম বুঝলি, আমি তো কিছু বললাম না। ভাই খবর যা বেশি পেয়েছিস ভাই, একটা কাজ কর ভাই। হবে বুকাচুদা, দরজাটা ভেঙে যাবো কে, মাঙ্গনি ভাইকে ছিঁচি দিয়ে আইব, গুঞ্জমানি ভাইকে বেরোনো আছড়া। গানমানি ভাই আজ পালি মেচে এমন করছিস, বুকাচুদা আমার তখন মনে ছিল না যে আমাকে এই হইতে পারে। এই দাঁড়া, যাই করে একটা ব্যবস্থা করি, বুদ্ধি বার করে দাঁড়া, তোরা অত চিন্তা করিস না। গুজমানি ভাই তাড়াতাড়ি বুদ্ধিটা বার কর, না তো এখন হোল কেটে আচার দিয়ে দেবে, গান মারাবো নাকি তখন। গুঞ্জমানি ভাইকে যেই এখনই আবার কলা চেপে লিয়ে আইব, বুকাচুদা গাছে ঝুলি কেলাবো গুঞ্জমানি ভাইকে, আবার ন্যাংটু করিয়ে বেরিয়ে না ছাড়া। এই বাড়া বিশাল কেলেঙ্কারি মারা হয়েছে কি রে? শোন শোন, বেরিয়ে যাবো, দিয়ে তুই বলবি আমি কিছু করি নাই, আর সব কথা খুলে বলবি, দেখবি তুই বেঁচে যাবি বুঝলি, অত চিন্তা করার দরকার নাই, যত আমরা আছি। ওরে বানার খেতা, আমি বানা বলতে পারবো না, বল আমার খুব ভয় লাগছে, তোরা যাই কর ভাই। আর তোর ভয় নাই, তোমার চত, আমরা আছি তো। হবে গুঞ্জমানি ভাই, বেরিয়ে আসবি না যাবো বে, বুকাচুদাকে এখন সেটা ভেঙে দেবো যেই আবার গানমানি ভাইকে। বোকাচোদাকে নিয়ে আসবে না, গুজমানি ভাই আমার দিদির সময় লটপট করে এখন ঘর ঢুকে বসে আছে, আমি ক্লাব থেকে দরজা ভাঙলে তারপর আমি দেখছি। তোকে যা কেন রে বোকাচোদাকে, যা রাগ লাগছে যা কেন, গানমানি ভাইকে কান ধরে লিয়ে তাও গুজমানি ভাইকে দেখ চুলে খাপি ধরে এমন কেলানি দেবো দেখ গ্রামের সামনে। গুজমানিকে ভাই যেই দেখ এখন এবার মুরগি মারা করে এমন কেলানি দেবো না, বাচ্চাটাকে 2 কিলো দেখ মুরগি মারা করে মেরে ফেলাবো দেখ যেয়ে। আমি করেছি তাই আমাকে মারা বলছি সবাই মিলে।
গুনমানি ভাইকে ধরে আনতে বোকা চোদা গলা দেখ দিক নেই বেরিয়েছে গুনমানি ভাই মনে হচ্ছে বিশাল উপকার করে ধর ধর বোকা চোদা ধর ধর। হবে গাইনমানি ভাই তুই করি না কি বে পোকা চোদা সব কিছু করি এখন আবার কি করেছি গাইনমানি ভাইকে দেখবে আবার ডেনাটা পট কি দেবো এখন মেয়ে দেবো দিয়ে আমার দিদির সঙ্গে অটো করেছিস তোর কি হয় টাকায় গান মানে মেয়েটা সেটা ভেঙে দেবো টাকায়। আর আমি আমার কথাটা শোনো আমি কি করেছি না করেছি তোমার মায়ের বলছো তখন থেকে দেখি বলি গেছো যাতা আমি তো কিছু করি নাই তাই আমাকে মায়ের দিদি গানমানকে ধরে আনতে বোকা চোদাকে ধরে আনতে বোকা চোদা জেলে ভরে পড়ে গানমানকে ধরে আন ধরে আন দেখবি পোকা চোদাকে ডেনাটা ধরে পট কি দেবো এখন দেখবে পোকা চোদা দেখবি কি একটু বল। না না মারি না ওকে একদম মারি না আমি এই গ্রামের মেম্বার ওমকে মারধর করলে হবে না বোকা চোদাকে ধরে আই জেলে দেবো। আমাকে জামাকে জেলে দিও না আমাকে জেলে দিও না আমাকে ছেড়ে দাও আমি তো শুনো কথাটা সব কিছু শোনো ওকা চুদা শোনাশুনি কোনো কথা নাই গান মানে ভাই ধলি চলো বাবা যা বলছে ধলি চলো কাকা। হ্যাঁ ওকে ধরলি আই আমি আর করবো না আমাকে ছেড়ে দাও আয় রে পল্টু আয় আমাকে বাঁচা। কোন গুঞ্জমানি ভাই আই বাসুক কেন তারও গাঁটাকে ভেঙে দেবো গাঁড়ি ধরে আমাকে পটকি দেবো তাই পটকি মেরে দেবো গুঞ্জমানি ভাইগুলোকে দেখো। ওকে ধরলি আই